হাই বন্ধুরা, সোমাশঙ্কর কুকিং ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেনের একটি নতুন রেসিপি, যেটি খেতে হয় অসাধারণ আর বানাতেও লাগে খুবই অল্প সময়। তো ঝটপট শিখে নেওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়েছি 500 চিকেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন পেস্ট, অল্প একটু নুন, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এরপরে সব কিছু আমরা ভালো করে ম্যারিনেট করে নেব এবং এই ম্যারিনেটটা করে আমরা এটিকে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো। এই রেসিপিটা তোমরা আলু দিয়েও বানাতে পারো অথবা আলু ছাড়াও বানাতে পারো। আমি এটি রাইসের সঙ্গে খাবো, সেই জন্য আমি এতে অল্প আলু দিয়েছি। তার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবং এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেগুলোই প্রথমে আমি ভালো করে ভেজে নেব। সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলু আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলো আমরা তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি অল্প আরও একটু তেল দেব এবং তারপরে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতাটা কিছু সময় নেড়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলোই আমি এখানে দিয়ে দিলাম। এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমরা পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি আগে থেকে 2টো টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, যেটি আমরা এর মধ্যে দিয়ে দেব। এরপরে আমরা ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ধীরে ধীরে এটি ভাজা করছি। পেঁয়াজ আর টমেটো ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু নুন। নুন দিলে খুব তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজ নরম হয়ে যায়। যেহেতু আমি চিকেনে আগে থেকেই নুন দিয়ে রেখেছি, তাই আমি এখানে অল্প একটু নুন দিলাম। এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ভালো করে এটি নাড়তে থাকবো। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেলে আমরা এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমরা এটিকে কষতে থাকবো। যেহেতু আমাদের চিকেনটা ম্যারিনেট করা ছিল, তাই আমাদের কিন্তু এটি কষতে খুব বেশি সময় লাগবে না। তো আমি এখানে এটি বারবার ঢাকা দিয়ে ভালো করে কষে নেব। আমি এখানে বারবার ঢাকা দিয়ে এবং ঢাকা খুলে চিকেনটা 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমরা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দেবার পরে আমরা এটিকে আবারও বারবার ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না আলু সম্পূর্ণ নরম হয়ে যায়। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করছি না। যদি একান্তই চিকেনটা কড়ার সঙ্গে লেগে যায়, তাহলে আমরা এখানে অল্প একটু জল ব্যবহার করব। এরপরে আমরা এখানে ব্যবহার করছি মিট মশলা। আমি এখানে 1 চামচ মিট মশলা দিয়ে দিলাম। এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কড়ার সঙ্গে হালকা ধরে যাচ্ছে, তাই আমি এখানে অল্প একটু জল দিলাম। এরপরে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে ততক্ষণ অবধি কষবো যতক্ষণ না আলু সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে। তো
বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু চিকেন একদম রেডি হয়ে গেছে আর আলুও কিন্তু একদম নরম হয়ে গেছে। দেখে জিভে জল আসছে তাই না? তাই অবশ্যই বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো এই রেসিপিটা। খেতে হয় খুবই দুর্দান্ত আর স্বাদে হয় অতুলনীয়। সবাইকে বাই।